নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আম পোড়া আমের শরবত। জানি প্রত্যেকেই এই সময় বাড়িতে এই ধরনের শরবত খেয়ে থাকেন বা বাড়িতে বানিয়ে খাচ্ছেন। আমি কিভাবে এই আম পোড়ার শরবত বানিয়েছি সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ছোটোবেলায় প্রত্যেকের বাড়িতে যখন আমাদের ফ্রিজ ছিল না, তখন রাস্তায় বিভিন্ন দোকানে বা ঠেলাগাড়িতে আমরা এই ধরনের শরবত খেতে পারতাম। কিন্তু বাড়িতে যখন ফ্রিজ আসলো তখন আর রাস্তার সেই শরবতের কথা ভুলেই গেলাম। চলুন দেখে নিই আজকে এই শরবত বানানোর জন্য আমি কী কী ব্যবহার করেছি এবং কীভাবে এই শরবতটি বানিয়েছি। এখানে একটি কাঁচা আম নিয়ে নিয়েছি। একটি আমি ব্যবহার করেছি যেহেতু আমার শরবতের পরিমাণটি কম। এর সাথে নিচে বিট লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা। এর সাথে নিয়েছি চিনি। খুবই অল্প উপকরণে একটি দারুণ স্বাদের শরবত তৈরি হয়ে যাবে। ভালো করে আমটি ধুয়ে নিয়ে গ্যাসের বার্নারে সামান্য তেল মাখিয়ে বসিয়ে দেব, যাতে আমের স্কিনটি ভালো করে পুড়ে যায়। পুড়ে গেলে সেটি দিয়ে আমরা আজকে শরবতটি বানাবো। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। আমটি খুব ভালোভাবে পোড়ানো হয়ে গিয়েছে। এরপর একটি জলের পাত্রে আমটি চুবিয়ে রেখে আমি ঠান্ডা করতে দেব। তারপর ভালোভাবে এর স্কিনটি ছুলে নেব বা ছাড়িয়ে নেব। আম পোড়ালে আমের ফ্লেভারটি কিন্তু পুরোপুরি পাল্টে যায় এবং এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, যেটি দিয়ে শরবত বানিয়ে খেলে কিন্তু ভীষণই ভালো হয়। এবার একটি চাকুর সাহায্যে নরম অংশগুলো আমি ভালো করে কেটে কেটে নিচ্ছি। এবার এটি আমি দিয়ে দেব মিক্সিং জারে। আমের টুকরো অংশগুলো বা পোড়া অংশগুলো এরপর আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ও সামান্য বিট লবণ। এই সমস্ত কিছু দিয়ে আর সামান্য জল ও বরফ দিয়ে আমি একটি স্মুথ জুস বানিয়ে নেব। আর ঠান্ডা ঠান্ডা এই শরবত খেতে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যায়। ব্যাস, মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। প্রথমবারের টেস্টেই মন ছুঁয়ে গেছিলো, দারুণ হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। শরবতটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য চাট মশলা, সামান্য জিরে গুঁড়ো ও খুবই সামান্য ধনে গুঁড়ো। এগুলো দিলে কিন্তু শরবতের টেস্টটি আরও দ্বিগুণ হয়ে যায়। সব কিছু দিয়ে আরেকটু সামান্য বিট লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মিষ্টিটি বা চিনির পরিমাণ আমি আগেই ঠিকমতো ব্যালেন্স করে দিয়ে দিয়েছি, তাই এক্ষেত্রে এখন আর চিনি অ্যাড করছি না। পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর সামান্য বরফ কুচি দিয়ে ওপর থেকে শরবতটি ঢেলে দিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের ঠান্ডা ঠান্ডা আম পোড়া আমের শরবত। আশা করি আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর গ্লাস দুটো সুন্দর করে ডেকোরেট করে সাজিয়ে দিয়েছি আজকের শরবত।